কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। এই মসজিদটি বংশের বহু প্রাচীন পীর সাহেব চার ভাই যারা বাগদাদ থেকে এসেছিলেন এই দেশে, তাদের মধ্যে একজনের দ্বারা নির্মিত এই মসজিদ। এই মসজিদটি এক গম্বুজ, চার মিনার এবং এক কামরার নির্মিত। এখানে ২০ জন নামাজ পড়তে পারত। বংশের প্রাচীন গাথা থেকে জানা যায় যে এই মসজিদটিতে নকশা করা প্রাচীন দালানি মসজিদ ছিল। পরবর্তীতে আমার বড় দাদা বংশের শেষ পীর সাহেব কাজী আব্দুর রউফ সাহেব এই মসজিদটিকে চিনিটিকরি স্থাপন করেন এবং ভেঙে যাওয়া গম্বুজ, মিনার এগুলো ঠিক করে দেন। পরে ১৯৪৫ সালের দিকে কাজী আব্দুল মতিন সাহেব আমার দাদা এই সম্মুখের যে বারান্দাটি এবং তার ছাদ এ দুটি নির্মাণ করে দেন এবং এই মসজিদের সামনে একটি অজুর জন্য কুয়া ছিল সেই প্রাচীন আমল থেকে। ১৮৪৫-এর দিকে লা জুম্মার ফতোয়াটি এস্টাবলিশ করার পরে বংশের প্রাচীন পীর সাহেব রহিম বক্স সাহেব এখানে জুম্মার নামাজ শুরু করেন। ১৮৪১ সালের এই ডকুমেন্টটিতে এই মসজিদের নাম খানে খোদা মসজিদ নামে এর প্রাচীন নামটি উল্লেখ করা রয়েছে। এছাড়া এই ১৮৪১ সালের ডকুমেন্টটিতে এই প্রাচীন পীর সাহেব সৈয়দ সাহেবের মাকবেরাটির কথা উল্লেখ করা হয়েছে, যাহা রোকনপুর মহল্লাতে অবস্থিত। আর এর সাথে রয়েছে বংশের শেষ পীর সাহেব হযরত মৌলভী মোহাম্মদ কাজী আব্দুর রউফ রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাকবেরা। কথিত আছে যে সেই সুলতানি আমলে, মোগল আমল পূর্ব চার ভাই তারা ধর্মপ্রচারের উদ্দেশ্যে ইরাক থেকে এদেশে আগমন করে। তাদের এক ভাই হযরত শাহ মাসুদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফটি হচ্ছে আমাদের কাজীর দরগা ধলপুরে অবস্থিত। এই মাজারটির কথা হাকিম হাবিবুর রহমান সাহেবের বই আসুদে গানে ঢাকা ও রহমান আলী তাহের সাহেবের বই তারিখে ঢাকাতে উল্লেখ করা হয়েছে। আর এখানে রয়েছে বংশের প্রাচীন সব পীর সাহেবদের প্রাচীন কবর। ১৮৭৪ সালে এক পীর সাহেবের কবরে এপিটাফ আমরা দেখতে পাচ্ছি। বংশের প্রারম্ভিক দিকের প্রাচীন পীর সাহেব সৈয়দ সাহেব এই মসজিদটি নির্মাণের সময় এই কষ্টি পাথরটি এই মসজিদে স্থাপন করেন নিজে হাতে। এটি হলো খোয়াবনামা পাথর, যেটি ১৯১৬ সালে স্বপ্নে আদেশপ্রাপ্ত হয়ে মসজিদটি সংস্কার করার পরে স্থাপন করা হয় কাজী আব্দুর রউফ রহমতুল্লাহ আলাইহি তার মাধ্যমে। আর উনি সেই সময় চিনি টিকরি বা এই মোজাইকগুলো স্থাপন করেন। মসজিদের মিনার গম্বুজটি ভেঙে যাওয়ায় সেগুলিকে আবার ঠিক করে দেন এবং মসজিদের সংস্কার করে ওয়াকফ করে যান।